দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এমন এক জায়গায়, সেটা কিনা একটা আমের বাগান। এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমের মুকুল কিন্তু ঝরে নিচে কালো হয়ে গেছে গাইস। হ্যাঁ, নিচে কালো হয়ে গেছে আমের মুকুলগুলো ঝরে। আর আমের মুকুলগুলো সত্যি, এই দেখো গাইস, মুকুলগুলো ঝরে ঝরে কালো হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো গাইস, এই দেখো। দেখতে পাচ্ছ হয়তো। একদম শুকিয়ে গেছে। আর এগুলো হয়তো ওই আবহাওয়া পরিবর্তনের ফলে এটা হয়েছে। প্রচুর আমের মুকুল পড়ে গেছে, প্রতিটা গাছে একদম কালো কালো হয়ে গেছে আমের মুকুলগুলো পড়ে। এখানে আমরা এখন টিফিন করব, তাই ফাঁকে আপনাদের আমাদের যাবতীয় এরিয়ার প্রকৃতিগুলো দেখাচ্ছি আমি আপনাদের। আমাদের এখানে গাইস সেরকম আমাদের এখান থেকে 25 কিলোমিটারের আশেপাশে, বা ভুল বলে দিলাম একটু, 20 কিলোমিটারের আশেপাশে কোনো পাহাড়, কোনো সমুদ্র, কোনো বড় কোনো নদী নেই। আমাদের এখান থেকে মোটামুটি ওই 50 না 40 থেকে 45 কিলোমিটার দূরে একটা আমাদের গঙ্গা আছে, ফারাক্কা ব্যারেজ গঙ্গা। সেখান থেকে মোটামুটি আরও 50 থেকে 45 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড বর্ডার, সেখানেই ওই বাবাধাম না, সরি, ওটা হচ্ছে ওই শিবগাদ্দি ওই এরিয়াতে বড় বড় পাহাড় আছে। খুব বড় বড় পাহাড় না, ওগুলো খুব ছোট ছোট পাহাড়। তবুও লাইফে ফার্স্ট টাইম আমি পাহাড় দেখতে গিয়েছিলাম ওখানে। ওই সমস্ত পাহাড়, ওই পাহাড়গুলো দেখেই আমার মনে একটা কেমনই আলাদাই শিহরণ জেগে গেছিলো গাইস, সত্যি বলছি। আলাদা একটা কেমনই শিহরণ জেগে গেছিলো ওই সমস্ত পাহাড়গুলো দেখে। হ্যাঁ, আমারও এখনও মনে আছে পাহাড় দেখতে গিয়ে ওই পাহাড়ের উপরে জিসাস একটা চিহ্ন লাগানো ছিল, জিসাস। সেই চিহ্নটা মেঘাচ্ছন্ন দিনে সেই চিহ্নটা জল করছিল গাইস। ঠিক আছে, তো মেঘাচ্ছন্ন দিনে সেই জিসাসের চিহ্নটা জল করছিল, তার মানে গাইস শক্তি তো কিছু একটা আছে, তাই না? আর ওই সমস্ত এরিয়া থমথমে এরিয়া ছিল। আর গরমের দিন ওই সমস্ত এরিয়া, পাহাড়ি অঞ্চলে আরও বেশি গরম লাগে, সেখানে ভালোই লাগে। আর কথাটা হচ্ছে, আমি সেবার গিয়েছিলাম আমার বাইকে, তো আমার বাইকে দুজন মিলে গিয়েছিলাম। তো সেখানে যে আমরা যে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি অনেক আশা রেখে করেছিলাম, যে অনেক আশা যে ভিডিওটা করার পরে আমার ভালো লাগবে, আমার এই ভিডিওটার জন্য অনেকেই অনেক কিছু শিখতে পারবে, দেখতে পারবে। তো সেই ভিডিওটা যখন আমি ইম্পোর্ট করি এডিটিংয়ের জন্য, তখন আমার ওই ডিভাইসে স্টোরেজ ছিল না, সেই জন্য আমি ইম্পোর্ট করেই আমি মেন স্টোরেজ থেকে আমি ডিলিট করে দিয়েছি। আর আমি তো এটা বুঝতে পারতাম না তখন, নতুন নতুন, যে ওই ইম্পোর্ট করলাম মানেই কিন্তু ওই মানে ফুটেজ রেডি হয়নি। হ্যাঁ, ইম্পোর্ট করলাম আর ওখান থেকে ডিলিট করে দিয়েছি, মানে ইম্পোর্ট করলাম আর ওখানে ভাইরাস হয়ে গেল। ভাইরাস হওয়ার কারণটা হচ্ছে এটাই যে ওই ডিলিট কেন করলাম, ডিলিট করা উচিত ছিল না আমাকে, কিন্তু কিছু করার নাই না, আমাকে ইম্পোর্ট যে করলাম, আবার যে আউটপুট বের করব সেটার জন্য তো আবার স্টোরেজ লাগবে, ডবল স্টোরেজ তো ছিল না। তো যাই হোক, আমার গোটা ভিডিও ডিলিট, আর পাইনি, কিছুই পাইনি। একটা রিলস করেছিলাম, রিলসটা থেকে গেছে, আর কয়েকটা ছবি ছিল, ছবিটা থেকে গেছে। তো গাইস, আজকে হচ্ছে আমার বলেছি আপনাদের এর আগে, সকালবেলায় বলেছি আজকে, যে আজকে আমার ওই ব্রহ্ম মুহূর্তে ওঠার দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিন আমার ভালোই লাগছে আজকে, কিন্তু গাইস না, সত্যি বলছি, আমার খুব ভালো লাগছে যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ব্রহ্ম মুহূর্তে ওঠার। সেই সিদ্ধান্তটা আমি পালন করতে পেরে আমি খুব গর্বিত ফিল করছি। আর এটা পৃথিবীর প্রতিটা মনুষ্য যদি এটা পালন করতে পারে, সেই জাতিভেদ কোনো নির্বিশেষে, কোনো জাতিভেদ আমি বলছি না, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কিছু না, আমাদের প্রকৃতির সঙ্গে মানিয়ে চলতে হবে গাইস। ঠিক আছে, আমি
কোনো ধর্মকে অসম্মান করি না, কোনো ধর্মকে আমি অবহেলা করি না, আমি সব ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। আর ধর্ম অ্যাকচুয়ালি সামাজিক নিষ্ঠা এবং বিধি নিয়ে চলে, যেটা আমাদের পালন করা উচিত। যে যে ধর্মে থাকুক না কেন, তাকে সেই ধর্ম পালন করতে হবে। এখন যার যার ব্যক্তিগত ব্যাপার। তো গাইস, কথা হচ্ছে যে ভালো লাগে, হ্যাঁ, মানে তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে বিলং করি, ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলায়। আর তোমরা আশা করি কোথা থেকে দেখছো বা কোথা থেকে তোমরা দেখছো, একটু লাইক করো এবং কমেন্টে জানাও। হ্যাঁ, ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। আর এখানে হয়তো বুনেছে, ওই ধান বুনেছে, এদিকে ধান বুনেছে, আর এদিকে হচ্ছে ওই জাংলা করে হয়তো পটল বা কিছু বুনেছে। আর ওখানে হয়তো আবার করেছে, ওই ভুট্টা চাষ হচ্ছে। তো এইদিকে গাইস, আর ওইদিকে ওই পটল ক্ষেত, ওইদিকে কাজ করছে মানুষজন, ঠিক আছে, ওই যে ওইদিকে কাজ করছে। তো গাইস, কথাটা হচ্ছে এটাই যে আমরা যে চলাফেরা করি রাস্তাঘাটে, সবাইকেই তো সচেতনভাবে চলাফেরা করতে হবে এবং সচেতনভাবে মানুষের সাথে কথা বলতে হবে। সব কিছু সচেতনার সাথে করতে হবে, কারণ মানুষ নামটাই একটা কেমন, ইনসান, মানুষ, ম্যান, হিউম্যানিটি, ঠিক আছে, হিউম্যানিটি থাকাটা একটা মানুষের পক্ষে বেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হিউম্যানিটি মনুষ্যত্ব বোধ, ঠিক আছে, মনুষ্যত্ব বোধ যার ভেতরে নেই, সে মানুষের দেহ ধারণ করেও ওই মনুষ্যত্বর মধ্যে পড়ে না। মানে এরকম একটা ব্যাপার যে প্রতিটা ব্যক্তিরই মনুষ্যত্ব আছে, না থাকা না, কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই কারোর সাথে কীভাবে কথা বলবো, কীভাবে তার মন জয় করব। দেখো বন্ধুরা, সবার মন জয় করা খুব কঠিন। এখন যে দিন পড়েছে যে সবার মন জয় করা তো সবারই ভালো লাগে যে মন জয় করে চলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকমই যে মন জয় করার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। সবসময় আমাদেরকে শিখতে হবে, কিছু না কিছু শিখতে হবে। হ্যাঁ, জীবনে আমরা যা শিখি বা যা দেখি, হ্যাঁ, আমার আশেপাশে যা হয়, সেটাই আমার চেহারায় প্রতিফলিত হয়, সেটা আমার মনের ভিতরে আবির্ভূত হয়। হ্যাঁ, দেখোই না, মনে করো আমার আশেপাশে আমার ফ্যামিলি, আমার পারিবারিক, আমার প্রতিবেশী, আমার আশেপাশের লোকজন যেমনটা করবে, আমার আশেপাশের লোকজন যেমনটা খাবে, আমার আশেপাশের লোকজন যেমনটা কথা বলবে, এবং তাদের ব্যবহার কিছু না কিছু আমার মধ্যে প্রতিফলিত হবে। কিছু না কিছু আমি চেষ্টা করব বলতে ওদের মতন, কিছু না কিছু খাবো ওদের মতন, কিছু না কিছু অভ্যাস বানাবো আমি ওদের মতন, ঠিক আছে। মানে কিছু কিছু আংশিক, সব না, সব তো আমি নিজে থেকে করছি, আমার মন যা চায় তাই। যেমন আজকে দেখুন না, আজকে আমি আগের সকালে ভিডিওতে আমি জানিয়েছি কি না জানি না, যে আজকে যে ঘুম থেকে উঠেছিলাম আমি, ঠিক আছে, ঘুম থেকে কিন্তু 4:20-তে উঠেছিলাম। 4:20-তে অ্যালার্ম ছিল মোবাইলে, তো সেই অ্যালার্ম আমি বন্ধ করে ভাবলাম আমি এত সকালে আর 2 মিনিট ঘুমিয়ে নিই। আরে ঘুমিয়ে নেই 2 মিনিট, নিজের মনকে নিজের মনের প্রতি নিষ্ঠুরতা হতে হবে, ঠিক আছে, নিজের মনের প্রতি নিষ্ঠুরতা হতে হবে। কিন্তু ওই নিষ্ঠুরতাটা ওই ঘুমের প্রতি, ঘুম তো দেহের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আবার অতিরিক্ত ঘুম আবার নিজের কেরিয়ারে বাধা প্রদান করতে পারে। অতিরিক্ত ঘুম নিজের কেরিয়ারে বাধা প্রদান করতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। তো ঘুম 24 ঘন্টা সময় পাই আমরা, 24 ঘন্টার মধ্যে আমরা 12 ঘন্টা মোটামুটি 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়ির কাজ, ফ্যামিলির কাজ এবং নিজের কর্মজীবন, কেরিয়ারে আমরা অতিবাহিত করি। কিন্তু বেশিরভাগ সময় আমরা কি করি, ওই পরনিন্দা, পরচর্চা, সেলফ ডেভেলপমেন্টের দিক দিয়ে আমরা কতটা এগিয়ে, ঠিক আছে। এখন প্রশ্ন আসছে গাইস, সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে কতটা উন্নত করতে পারছো, আর নিজেকে উন্নত করার জন্য কি করছো, তুমি কি করছো, এটা একটা বড় ফ্যাক্ট। কি করছো তুমি নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য, কি বই পড়ছো, কোথা থেকে শিখছো, তোমার সোর্স কি? তো আমাদেরকে প্রতিনিয়ত শিখতে হবে, কোথা থেকে না কোথা থেকে শিখতে হবে। হ্যাঁ,
তো আমাদেরকে শিখতে যেতে হবে। যেমন একটা জিনিস আমি ফিল করি, আমি আজকে আপনাদের বলছি ব্যাপারটা, যে আমরা যেভাবে মার্কেটে চলি বা মানুষ যেভাবে চলে নর্মালি, মানে আমি আমার কথা বলছি না বা আপনাদের কথা বলছি না, মানে যেভাবে চলি আমরা নর্মালি, যে একটা মার্কেটে যাচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে, একটা কর্মের মধ্যে বাধা পড়ে গেছে, সেই কর্ম করতে হচ্ছে তাকে, ব্যাস এই হচ্ছে কথা। সেই কর্ম করতে হয়, প্রতিদিনের কাজ শেষ, চলো বাড়ি গিয়ে ঘুমাই, ব্যাস ফ্যামিলির সাথে সময় কাটাও, ব্যাস আর কি, কাজে বেরোও, কাজ থেকে বেরিয়ে বাড়ি যাও। যারা বাড়ি থেকে কাজ করে, আর যারা বাইরে কাজ করে তাদের তো ভাই ব্যাপারই আলাদা, যে তারা বাড়ির কথা খুব মনে পড়ে, তারা বাড়ির কথা খুব মনে পড়ে। যদি বাড়ি থেকে কাজ করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, ঠিক আছে। তো কথা হচ্ছে ওটাই, যে একটা জিনিস যেটা বলতে চাইছিলাম, মাঝে মাঝে ভুলে যাচ্ছি কথা, কিন্তু খেই হারিয়ে যাচ্ছে, হ্যাঁ বলতে বলতে যে কথা শেষ হয় না। আমি মার্কেট প্রায় শেষের দিকে, আমি আসলাম একটা বন্ধুর সাথে দেখা করতে। সেই বন্ধুটা বললো, ভাই বিকেলবেলা দেখা করা। আমি বললাম ঠিক আছে ভাই, বিকেলবেলা আমি দেখা করার চেষ্টা করব, আমি কিন্তু শিওর দিতে পারছি না, কারণ বিকেলে আমাদের কাজ শেষ হয় না, সন্ধ্যার পরে পরে আমাদের কাজ শেষ হয়। তো কথা হচ্ছে সন্ধ্যার পরে কাজ শেষ হওয়ার পরে আমি তার সাথে দেখা করলাম। দেখা করার পরে বললো, ভাই চলো একটু চা খেয়ে আসি, একটু স্ট্যান্ডে থেকে ঘুরে আসি, আর বসে থাকতে ভালো লাগছে না। সে একটা অফিসে কাজ করে, তো তার সাথে বসলাম। সে কিন্তু সেলফ হেল্পের জন্য যথেষ্ট খাটে। হ্যাঁ আমি জানি আগামী 5 বছরের ফল, আগামী ভবিষ্যতে 5 বছর পর কী হবে, হ্যাঁ 5 বছর পর কী হবে তার অ্যাডভান্স। তুমি আজকে কি বই পড়ছো, আজকে যে বই পড়ছো সেই বইয়ের ফল আমি আগামী 5 বছর পর পাবো। এটা আমি কোনো বইয়েও দেখেছি, এবং রিয়েলাইজ করছি। আমি রিয়েলাইজ করছি, আজকে আমি যে বই পড়ছি, আজকে আমি যে সম্বন্ধে জানছি, আজকে আজকে যে সমস্ত বন্ধু আছে, এরই ফল আমি আগামী 5 বছরে পাবো আমি, ঠিক আছে। যে আমার এটা কতটা ফলদায়ক, যে কতটা আমি আমার হয়েছে, আয়ত্ত হয়েছে, যে এই সমস্তর জন্য আমার কতটা ডেভেলপমেন্ট হয়েছে লাইফে। তো এগুলো আমি 5 বছর পর অবশ্যই পাবো গাইস, অবশ্যই পাবো, ঠিক আছে। ওই জন্য আমাদেরকে জানতে হবে যে আবার আমি খেয়ে হারিয়ে যাচ্ছি। অবশ্যই তো বই পড়া উচিত, অবশ্যই ভালো বন্ধু থাকা উচিত। তো যেটা বলছিলাম, আমি বেরিয়েছিলাম তার সাথে সন্ধ্যাবেলা একটু ঘুরতে, জাস্ট মার্কেটে হেঁটে হেঁটে। তো দেখো গাইস, আমার তো ছিমছাম শরীর, আমার তো খুব মোটা শরীর না, একদম হাওয়া আসলে ফরফর করে উড়ি আমি, হ্যাঁ। তো কথা হচ্ছে এরকমই, যে যাচ্ছিলাম, ওও একটা পরিষ্কার ছিমছাম চেহারা, আমার মতনই হাইট, আমার মতনই ওজন, ওই 2-3 কিলো কম বেশি হবে, হয় ওর 2 কিলো 3 কিলো ওজন বেশি, হয় আমার 2 কিলো 3 কিলো ওজন বেশি, এরকমই সেম এজ। আমরা ঘুরতে বেরিয়েছি। তো গাইস ওর মিডলে আলাদাই একটা ভাইব্রেট আছে, পজিটিভ ভাইব গাইস, পজিটিভ ভাইব, ঠিক আছে। পজিটিভ থিঙ্ক, পজিটিভ ভাইব, যার কারণে মানুষকে প্রভাবিত করতে পারে সে। আর আমিও যেহেতু মার্কেটিং লাইনে আছি, আমাদেরকেও প্রভাবিত করা উচিত, যে ওই মার্কেটে নতুন কিছু শিখে, নতুন কিছু জেনে প্রভাবিত করতে হবে। একটা জিনিস দেখলাম গাইস, যে জিনিসটা আমি এতক্ষণ ধরে বলতে চাইছি, সেই জিনিসটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে বলছি, যে মানুষের সাথে কথা বলার যে একটা প্রভাবিত করার কৌশল, ফার্স্ট তোমাকে কিন্তু একদম ফ্রিলি থাকতে হবে, একদম ফ্রি, একদম নর্মাল, ঠিক আছে। মাথায় কিন্তু বাড়তি হেডেক নেওয়া যাবে না, বাড়তি কথা বলা যাবে না। তুমি জাস্ট হালকা হয়ে যাও, একদম হালকা হয়ে যাও, ফ্রি। তুমি যেমন আছো তেমনই থাকো, একদম নর্মাল থেকে যাও, একদম নর্মাল। একটু মুখে একটু হালকা হাসি রাখো, ব্যাস মার্কেটে চলো। দেখানোর জন্য না, বলছি না কিন্তু, দেখানোর জন্য হাসতে হবে না। তুমি জাস্ট তুমি তোমার মতো থাকো, একটু হাসো, এমন হাসো যে তুমি আজকে বেতন পেয়েছো, বা তুমি আজকে ভালো টাকা মুনাফা পেয়েছো, লাভ করেছো, তুমি আজকে সম্মান পেয়েছো, তুমি আজকে সাবাসী পেয়েছো, তুমি আজকে একটা ভালো কাজ করেছো। এরকম মাইন্ডের পরে যেমন একটা অনুভূতি হয়, সেরকম একটা অনুভূতি নিয়ে চলো, ফলস অনুভূতি নয়। মানে বলতে চাইছি যে আমি আসলে ওই সমস্ত সম্মান পাইনি, আমি ওই সমস্ত লাভ করিনি। আরে সে ঠিক আছে, লাভ করনি, কিন্তু ওই অনুভূতিটা তো মনে নিয়ে আসা যায় নাকি, নিয়ে তো আসা যায় নাকি, যে হতেও তো পারে যে আমি এই কাজটার দরুনে আমি এতটা সম্মান পেলাম, হতেও তো পারে, তাই। তো ওরকম একটা ফ্রিলি মাইন্ডে আমি হাঁটছিলাম ওর সাথে,
চলো ঠিক আছে, আজকে চলো বেরাই, আজকে সন্ধ্যাবেলা, আজকে ঘুরি। হ্যাঁ, তো গাইস দেখলাম যে মানুষ যে চেঁচে কথা বলতে আসবে তোমার সাথে, এ ভাই ভালো আছিস তো, এ ভাই ওরে ঠিক আছে। দারুণ লাগে গাইস, দারুণ লাগে। যে একবার এটা টেস্ট করে দেখবেন যে একা একা সম্ভব এটা, কিন্তু আমরা দুজন মিলে ছিলাম, এটা আর একটু বেশি সহজ হয়ে গেছিলো। হ্যাঁ, তো এই ব্যাপারটাই যে মার্কেটে আমরা যখন চলাফেরা করবো, মুডটা ফ্রেশ রাখবো। এতে কি হয় যে আমি যে ভাইবটা নিয়ে আছি, ফ্রেশ ভাইব, সেই ভাইবটা অপরজনের কাছে যদি পৌঁছায়, সেও ফ্রেশ ফিল করবে। ঠিক আছে, এতে একটা আন্তরিকতার বাড়বে মানুষের মধ্যে, একটা আন্তরিকতা, যে সুন্দর একটা ব্যাপার ভাই, গুড জব, তুমি তুমি এসে তো আমার খুব ভালো লাগছে। বলবে না, মুখে বলবে না এটা কেউ, কিন্তু মনে মনে অনেকেই ইয়ে করবে, মনে করবে যে না ঠিক আছে, এটা বুঝে নিতে হবে তোমাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে ওই যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কাজ করতে হবে নাকি, কাজ তো করতে হবে। বেশি এই করা যাবে না, ওই টাইম ওয়েস্ট করা যাবে না। ঠিক আছে, প্রত্যেকেই কাজ করতে হবে। যেমন দেখো, গাছের কাজ করছে, মাঠ ঘাসের কাজ করছে, সূর্য সূর্যের কাজ করছে। ঠিক আছে, সূর্য কিন্তু গায়ে সূর্যের কাজ করছে। আর আপনারাও আপনাদের কাজ করছেন, আমাকেও কাজটা করতে হবে নাকি। তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, ততক্ষণ সুস্থ থাকো, দেখা হবে আবার।